শরীরের প্রাকৃতিক ঘ্রাণ বা বডি ওডর নিয়ে আমরা সাধারণত পারফিউম বা ডিওডোরেন্টের উপর নির্ভর করি, কিন্তু আধুনিক গবেষণা বলছে আপনার শরীরের ঘ্রাণ আসলে নিয়ন্ত্রিত হয় আপনার রান্নাঘর থেকে। আপনি কি খাচ্ছেন তার রাসায়নিক উপাদানগুলো হজমের পর রক্তে মিশে ঘামের মাধ্যমে নির্গত হয়, যা নির্ধারণ করে আপনার চারপাশের মানুষ আপনাকে কিভাবে অনুভব করবে। আমরা অনেকেই মনে করি শরীরের সুগন্ধ কেবল সাবান বা দামি প্রসাধনীর উপর নির্ভর করে। কিন্তু আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস শরীরের নিজস্ব রাসায়নিক সংকেত বা ঘ্রাণ বদলে দিতে পারে। সহজ কথায়, আপনি যা খাচ্ছেন আপনার শরীর ঠিক তেমনভাবেই তা প্রকাশ করছে। খাবার গ্রহণের পর সেটি যখন হজম হয় তখন তার ক্ষুদ্র রাসায়নিক উপাদানগুলো রক্ত প্রবাহে মিশে যায়। পরবর্তীকালে এই উপাদানগুলো ঘর্মগ্রন্থির মাধ্যমে ত্বকের উপরিভাগে আসে এবং বাতাসের ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে একটি নির্দিষ্ট গন্ধ তৈরি করে। এই জটিল প্রক্রিয়ায় ঠিক করে দেয় আপনার গায়ের গন্ধ সতেজ হবে নাকি কটু। গবেষণায় দেখা গেছে যারা উদ্ভিদ খাবার বা প্ল্যান্ট বেসড ডায়েট অনুসরণ করেন তাদের শরীরের ঘ্রাণ অন্যদের কাছে অনেক বেশি মনোরম ও সতেজ মনে হয়। ফল ও রঙিন শাকসবজি। নিয়মিত প্রচুর পরিমাণে টাটকা ফল ও সবুজ শাকসবজি খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে। এটি ঘামের উগ্রতা কমিয়ে একটি প্রাকৃতিক ও মনোরম সুবাস তৈরি করতে সাহায্য করে। পর্যাপ্ত পানি। শরীরের টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দিতে পানির বিকল্প নেই। পর্যাপ্ত পানি পান করলে ঘাম পাতলা হয়, ফলে দুর্গন্ধ হওয়ার সুযোগ কমে যায়। লেবু জাতীয় ফল। কমলা বা লেবু জাতীয় ফল শরীরের টক্সিন দূর করে এবং সতেজ ঘ্রাণ বজায় রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞরা বলছেন কিছু স্বাস্থ্যকর খাবারও সাময়িকভাবে শরীরের গন্ধে অস্বস্তি তৈরি করতে পারে। সালফার সমৃদ্ধ খাবার। রসুন, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি এবং ব্রোকলিতে প্রচুর সালফার থাকে, যা তীব্র ঘাম তৈরি করতে পারে। এক গবেষণায় দেখা গেছে রসুন খাওয়ার পর পুরুষদের ঘামের গন্ধ নারীদের কাছে অনেক সময় আকর্ষণীয় মনে হতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।